বিকেলের নাস্তার সহজ আরেকটি রেসিপি শেয়ার করছি, যেটা কিনা খুব সহজে মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে এই নাস্তাটি তৈরি করে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর সকালে ঝটপট কিন্তু আপনার বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ভীষণ মজার আর খেতে কিন্তু দারুণ আর হেলদি একটা রেসিপি। কোনো তেলে পোড়া ঝামেলা ছাড়াই খুব সহজে অল্প উপকরণ দিয়ে রেডি করতে পারেন। এখানে রান্নাঘরে থাকা মাত্র 2টি উপকরণে আমি তৈরি করে নিয়েছি 2 কাপ ময়দা আর 1টি ডিম, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি আর এখানে ইস্টি দিয়ে দিব 1.5 চা চামচ। 2 কাপের জন্য আমি 1.5 চা চামচ দিয়েছি। 1.5 চা চামচের চেয়ে একটু কম হবে, পুরো আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ছোটো একটা চামচ আমি অনুমান করে দিয়ে দিয়েছি। আমি আসলে বেশিরভাগ মাপি না, যেহেতু আপনাদের সাথে শেয়ার করে তাই একটু মেপে নিয়েছি। সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে কুসুম গরম দুধ ব্যবহার করছি। দুধের পরিমাণটা বলছি না, যেহেতু আমি ডোটা তৈরি করার জন্য এখানে ডিম ব্যবহার করেছি। ডিম বড় ছোট থাকতে পারে। একটু একটু কুসুম গরম দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা বেশি কাঁচা কাঁচা নরম যেন না হয়, সেজন্য আমি একটু একটু করে দুধ দিয়ে দিয়েছি আর হাতে একটু একটু করে তেল দিয়ে সফট ডো একটা তৈরি করে নিয়েছি। তেল প্রায় আমার 1 থেকে 1.5 টেবিল চামচের মতো লেগেছে, বেশি লাগেনি। পরবর্তীতে আমি আগে তেল দিইনি, পরবর্তী একটু একটু করে তেল দিয়ে সফট যেন হাতে লেগে না যায় সেজন্য একটা ডো তৈরি করে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর ডোটাকে 2টা অংশে ভাগ করে নিয়েছি। ভাগ করে একটা অংশ দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। যে পাত্রে সেট করবেন ওই পাত্রের মাপ অনুযায়ী রুটিটা তৈরি করে নেবেন। রুটিটা আমি এই মাপে তৈরি করে সাইডে রেখে দিয়েছি। আর এখন এরকম 2টা রুটি তৈরি করবে। এখন 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়ো দিয়ে মিক্সড করে নিয়েছি। এটা ভিতরের লেয়ার হিসাবে দিব। আপনারা চাইলে এটার পরিবর্তে কিন্তু চকলেট দিতে পারেন। এখন যে প্লেটে আমি রুটিটা তুলে নিয়েছি সেই প্লেটে আমি সেট করার জন্য রেখে দিয়েছি 5 মিনিট। এখন আমি দুধের গুঁড়ো আর চিনি মিশ্রণটি ভিতরে দিয়ে দিব, পুরোটা ছড়িয়ে দিব। আর এটা এই জায়গাটা কিন্তু আপনারা চাইলে চকলেটটা ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিব আরেকটা রুটি। এখানে 2টা রুটি তৈরি করেছি। 2টা রুটি দিয়ে একটার উপর একটা দিয়ে চারপাশ একটু মুখটা বন্ধ করে দিবেন চেপে চেপে। এখানে কোনো কিছুর দরকার না, হাত দিয়ে একটু চেপে দিলে কিন্তু 2টা জয়েন্ট মিশে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে যে রুটিটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছি, এই পর্যায়ে খুব আলতোভাবে রুটিটা তুলে দিয়ে দিব। যেহেতু তেল দিয়েছি নিচের অংশটা পুড়ে যাবে না। মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব 5-6 মিনিটের মতো। দেখেন আমি ঢাকনা তুলে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে। এখন 3 থেকে 4 মিনিট পর, যেহেতু আমি প্রথমে কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি, পরবর্তী একটু বাড়িয়ে দিয়েছি দ্রুত হওয়ার জন্য, যেহেতু আমি খুব কম সময় এটা তৈরি করতে চাচ্ছি চায়ের সাথে পরিবেশনের জন্য। এখন আমি খুব আলতোভাবে নাস্তাটিকে 2টা কাঠি দিয়ে উল্টিয়ে নিচ্ছি। আর কতটা ফুলকো হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন, অনেকটাই ফুলকো হয়েছে। আবারও ঢাকনা দিয়ে রেখে লো মিডিয়াম হিটে রেখে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এখন আমি একটা ছুরির সাথে চেক করে দেখেছি ভিতরে কোনো কাঁচা রয়েছে কিনা। না, একদম পারফেক্টভাবে হয়েছে। উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে আমি আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারেন। আমি এরকম 4 কোণা শেপ করে পিৎজার মতো কেটে নিব। আর এটা তো বাচ্চারা পছন্দ করে, কিন্তু বড়রা ভীষণ পছন্দ করবে। চায়ের সাথে সকালে নাস্তা হিসেবে কিন্তু খেতে পারেন। এখানে কোনো প্রকারে তেলের ভাজা পোড়া না, এটা সকালে খেলেও ভালো হবে আর বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আমরা অনেক সময় বাচ্চাদের টিফিনের জন্য ব্যস্ত হয়ে যাই কী দেওয়া যায়, কিন্তু এটা কিন্তু যে কোনো বাচ্চাই অনেক বেশি পছন্দ করবে। তাই এটা রাতে কিন্তু তৈরি করলে সকালে একটু ওভেনে গরম করে আপনি কিন্তু 1 পিস বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা মন ভরে খেয়ে নেবে। আর অসম্ভব মজার একটা রেসিপি। আশা করছি সবার কাছে সহজ রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেখানে আমি কেটে শেয়ার করছি, গরম তাই ধরতে পারতেছি না, গরম অবস্থা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর ভিতরের লেয়ারটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, ভিতরে চিনি আর দুধের গুঁড়ো দেওয়াতে খেতে বেশি মজা হয়েছে। আর যারা এই ধরনের নাস্তা খেতে পছন্দ করেন, ঝটপট কিছু তৈরি করতে চান, তারাই এটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনি একবার তৈরি করার পর আবারও তৈরি করবেন বারবার। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।